আমাদের গ্রামে কিন্তু অনেকেরই হাঁপানি রোগ হয়ে থাকে, তো এই ভিডিওটা দেখার মাত্রই আপনারা শেয়ার করে দিবেন। এই ভাইয়াটি দেখেন কত সুন্দর করে হাঁপানি রোগের চিকিৎসা শিখিয়ে দিচ্ছে। মনোযোগ সহকারে এই ভাইয়াটির মুখের কথাগুলো শুনতে থাকুন। 50 বছর পুরাতন শ্বাসকষ্ট হাঁপানি যাদের রয়েছে তাদের জন্য এই টোটকাটা অনেকে অনেক রকম চিকিৎসা করেছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সুফল পাচ্ছেন না। তারা স্কিনে দেওয়া এই আকন্দ গাছের ফলটা সংগ্রহ করবেন। করার পর এই ফলের ভিতরে যে বিচিটা থাকে, দেখুন আমি বিচিটা বের করে দেখাচ্ছি। এই বিচিটা আপনারা সংগ্রহ করবেন। এই বিচিটা সংগ্রহ করে এই বিচির সাথে আপনারা 2 চামচ কালো জিরা, 7টা গোলমরিচ দিয়ে বাটবেন। বাটার পর হাত দিয়ে ছোট ছোট বড়ি বানাবেন 7টা। তারপর প্রতিদিন সকালে একটি করে বড়ি খাবেন, 7 দিনে 7টি। আল্লাহর রহমতে আপনার যত পুরানো শ্বাসকষ্ট হাঁপানি হোক না কেন আপনার জীবন থেকে। এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন, একটু টেকনিক খাটালি 2-3 জনের কাজ একাই করা সম্ভব। দেখেন এই লোকটি কত সহজেই বস্তার ভিতরে বালুগুলো তুলে নিল। এই লোকটি চমৎকার একটি টেকনিক খাটিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখুন বন্ধুরা, এই আপুটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তার শরীরের ওড়না রাস্তায় পড়ে যায়। এই আপুটি যখন বুঝতে পেরে তার ওড়না রাস্তা থেকে তুলে আনতে যায়, ওই মুহূর্তে কিছু লোক তার ওড়নার উপরে টাকা ফেলতে থাকে। এই আপুটি প্রথমে বুঝতে পারছে না তার ওড়নার উপরে লোকেরা টাকা ফেলছে কেন। কিছুক্ষণ ভেবে দেখার পর আপুটি তার ওড়না ছড়িয়ে টাকা তুলতে থাকে। ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালোবেসে বিয়ে করেছেন কিন্তু ফ্যামিলি মেনে নিচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটা। বিয়ের পরে যদি ছোট একটি বাচ্চা নিয়ে চলে আসেন ফ্যামিলির কাছে, তাহলে আপনাদের মুখের দিক তাকিয়ে না হলেও এই ছোট বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আপনাদের মেনে নেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন। আপনারা হয়তো অনেক বিয়ে অনুষ্ঠানে গেছেন এবং বিয়ে অনুষ্ঠানের আয়োজন দেখেছেন, কিন্তু এরকম বিয়ে অনুষ্ঠানে কখনো যাননি। দেখেন এখানে ছেলের বাবা বড় লোকদের দাওয়াত না দিয়ে সব গরিব লোকদের দাওয়াত দিয়ে অনুষ্ঠানে খাওয়াইতেছেন। কত সুন্দর একটি কাজ করেছেন। আমাদের বাংলাদেশে সব জায়গায় এরকমই নিয়ম থাকা উচিত। প্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের পায়ে যদি কাঁটা বিঁধে তাহলে ওই সময় খোঁচাখুচি না করে আপনারা এরকম একটি কাজ করতে পারেন। কাঁটা বিঁধা স্থানটিতে সিরিঞ্জ দিয়ে চাপ দিলে ওই স্থানে রক্ত চলাচল বন্ধ হবে আর উপরের দিকে কাঁটাটা উঠে আসবে। চমৎকার আইডিয়া। এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন, কোনো এক দেশের জেলখানায় মেয়ে গেছে তার বাবার সাথে দেখা করার জন্য। দেখেন সেখানকার পুলিশ কতটা ছাড় দেয়। বাবার হাতের হ্যান্ডকাপ খুলে দিয়েছে মেয়েকে কুলে তুলে নেওয়ার জন্য। এই নিয়মটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কতই না ভালো হতো। মাশাআল্লাহ, অসাধারণ একটি দৃশ্য। এই ভিডিওটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করে দিলাম।